হ্যালো স্টুডেন্টস, যারা এবছর নিটের এক্সাম দিয়েছো অর্থাৎ এমবিবিএস অ্যাডমিশনের জন্য তোমরা মেন্টালি প্রিপারেশন নিচ্ছ। তোমরা এখন অলরেডি কাউন্সিলিং এর প্রসেসের মধ্যে দিয়েও চলছো কিছু কিছু স্টেটে। তো তোমাদের অবশ্যই একটা ভালো কলেজে তোমরা সার্চ করছো ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় যে কোনো স্টেটে। অথচ তোমাদের নাম্বারটা অর্থাৎ মার্কসটা হয়তো খুব লো আছে এবং তোমাদের বাজেটটা হয়তো খুব একটা বেশি নেই যেখানে তোমরা এমবিবিএসটা কমপ্লিট করতে চাইছো, অথচ পারছো না। তো আজকের এই ভিডিওটি তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আজকের এই ভিডিওটিতে তোমরা নতুন কিছু ইনফরমেশন পাবে যেখানে মনে হয় তোমরা এমবিবিএসটা অর্থাৎ কমপ্লিট করতে পারবে, তোমাদের ইচ্ছা পূরণ হয়তো হতেও পারে। আমি আজকে তোমাদের রাশিয়া অ্যাডমিশনের জন্য কিছু টিপস অর্থাৎ ইনফরমেশন দিতে চাইছি যেটা তোমাদের অবশ্যই অ্যাডমিশনের কাজে আসতে পারে। তো রাশিয়া অ্যাডমিশনের জন্য তোমাদের এখানে অর্থাৎ নিট তোমরা দিয়েছো, নিটের এলিজিবল মিনিমাম মার্কসটুকু থাকলে এলিজিবিলিটি থাকতে হবে। এবং এটা ছাড়া তোমার এখানকার রাশিয়ার অ্যাডমিশনের জন্য যে এলিজিবিলিটি দরকার সেটা হচ্ছে 50% বায়োসায়েন্সে থাকতে হবে। আর 10+2 অর্থাৎ ক্লাস 12 তোমার নাম্বারটা মোটামুটি 50%-এর আশেপাশে থাকলেই হয়ে যাবে। পিসিএম বা পিসিবিতে অবশ্যই তো বটে। তো এখানে এজ লিমিট থাকছে তোমার মোটামুটি 17 ইয়ার্স মিনিমাম। আর ইউজি কোর্সের জন্য অবশ্যই ইউজির অন্যান্য কোর্সও রাশিয়াতে হয়, কিন্তু আমি বেসিক্যালি যেহেতু এখন তোমরা নিট দিয়েছো এমবিবিএস অ্যাডমিশনের জন্য, তো আমি এটাতেই ফোকাস করছি। তো তোমার বেসিক্যালি তোমাদের যেটা কোয়েশ্চেন আছে যে অ্যাব্রড অ্যাডমিশন করতে না যাওয়ার কারণ হচ্ছে তোমরা একটা যে টেস্টের কথা শুনেছো যে এখানে নেক্সট এক্সামটা দিতে হয় অর্থাৎ ন্যাশনাল এক্সিস্ট টেস্ট, যেটা সেটার জন্য তোমরা অনেকে ভীত হয়ে যাও যে আমরা হয়তো এটা ওভার করতে পারবো না, সেই কারণে তোমরা অনেকে যেতে চাইছো না। কিন্তু ডোন্ট ওয়ারি, তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো, কেননা এমবিবিএস কোর্সের থেকে সরে আসার থেকে অনেক বেটার অপশন তোমরা রাশিয়া গিয়ে অ্যাডমিশনটা করতে পারো। ঠিক আছে, আমি বেসিক্যালি রাশিয়ার কথাই বলছি। অলরেডি আমরা কিন্তু অন্যান্য কান্ট্রিতেও যেমন নেপাল, তোমার উজবেকিস্তান, কাজাখস্তান এই সমস্ত কান্ট্রিতেও আমরা অ্যাডমিশন করাই, কিন্তু রাশিয়ার খরচ চাপে মানে খরচটা অনেকটা তোমাদের বাজেটের মধ্যে আসবে, যেটাতে তুমি তোমার কোর্সটাকে করতে পারবে। তো এবার আমি মেন কথায় আছি, যেটা হচ্ছে রাশিয়া অ্যাডমিশনের জন্য তোমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। এনএমসির 5টি নিয়ম যেখানে মানে প্রযোজ্য আছে, এটা রাশিয়া অ্যাডমিশনের জন্য অবশ্যই তোমাদেরকে মেনে চলতে হবে। যেটা হচ্ছে ফুল কোর্স ইংরাজিতে, অর্থাৎ ফুল যে মানে এমবিবিএস এর কোর্সটা আছে পুরোটাই কিন্তু ইংলিশ মিডিয়ামে তোমাদেরকে করতে হবে। 2 নাম্বার আসছি, 2 নাম্বার যেটা হচ্ছে মিনিমাম কোর্স ডিউরেশন থাকছে তোমার 54 মান্থস অর্থাৎ 4.5 ইয়ার্স তোমার মিনিমাম এটা কোর্স ডিউরেশন, এটা কিন্তু মিনিমাম, এটা মাথায় রেখো। আচ্ছা, এরপরে থাকছে তোমার নো ট্রান্সফার ইন এনি আদার কলেজ, অর্থাৎ তুমি চাইলেও ওখান থেকে তোমার মনে হলো যে তুমি যে কোনো কারণবশত 1 বছর পর তোমার মনে হলো যে তুমি ওখানে আহ, মানে পড়াশোনাটা করতে চাইছো না, অন্য কোনো ইউনিভার্সিটিতে অন্য কোনো কলেজে তুমি ট্রান্সফার নিতে চাইছো, কিন্তু সেটা পসিবল না যে ইউনিভার্সিটি যে কলেজে তুমি একবার অ্যাডমিশন নেবে তোমাকে সেখানেই এই 54 মাসের কোর্সটি তোমাকে কমপ্লিট করতে হবে। 3 নাম্বার যে পয়েন্টটা, 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে 1 ইয়ার ইন্টার্নশিপ ম্যান্ডেটরি ইন সেম কলেজ হোয়ার হি অর শি স্টাডিং, অর্থাৎ তুমি যে কলেজেতে অ্যাডমিশন মানে নিয়েছো সেই কলেজেই কিন্তু তোমাকে ইন্টার্নশিপ যেটা আছে লাস্টের সেটা কিন্তু সেই কলেজেই তোমাকে ম্যান্ডেটরি করতেই হবে। আচ্ছা, নেক্সট যেটা আসছে অর্থাৎ 5 নাম্বার, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে ওয়ান শুড বি লাইসেন্স ফ্রম লোকাল অথরিটি টু প্র্যাকটিস, অর্থাৎ মানে তুমি যদি প্র্যাকটিস করতে চাও সেটা অ্যাব্রডে হতে পারে বা ইন্ডিয়াতে প্র্যাকটিসের জন্য অবশ্যই তুমি যেখানে পড়াশোনাটা করছো অর্থাৎ রাশিয়ার লোকাল তোমার অথরিটির কাছ থেকে কিন্তু তোমার সার্টিফাইড অর্থাৎ পারমিশন কিন্তু নিতে হবে, লাইসেন্স লাইসেন্স কিন্তু নিতে হবে। রাশিয়াতে এমবিবিএস এর অ্যাডমিশনের জন্য ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য কিন্তু গ্রেট অপরচুনিটি আছে। তার কারণ হচ্ছে তুমি যে কান্ট্রিতে পড়াশোনার জন্য যাচ্ছ সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেই দেশের সাথে আমাদের কান্ট্রির রিলেশনটা কিরকম আছে, যেটা কিন্তু রাশিয়ার সাথে আমাদের সম্পর্কটা খুব ভালো। ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে খারাপ সময়েও কিন্তু যে দেশ পাশে থাকে, অর্থাৎ এডুকেশন মানে সেক্টরে কিন্তু কোনো রকম প্রভাব আসে না। সেটা যেটা নর্মালি আমাদের চায়নার জন্য বন্ধ হয়ে গেছে, চায়নার সাথে আমাদের যেহেতু রিলেশনটা ভালো নেই। ঠিক আছে, যেটা অ্যাটলিস্ট এই বছরের জন্য বাংলাদেশেও সেরকম ভাবে স্টুডেন্টরা যেতে চাইছে না, কেননা একটা তোমার রাজনৈতিক ভাবে বা যে কোনো কারণবশত একটা কিন্তু সম্পর্কটা খারাপ হয়ে যাওয়ার কারণে চায়না আর বাংলাদেশ মোটামুটি সবাই স্টুডেন্ট অ্যাভয়েড করতে চাইছে যারা অ্যাব্রড অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে। তাই রাশিয়ার সঙ্গে মানে ভারতের যে সম্পর্কটা সেটা খুব ভালো সুসম্পর্ক, সেটা তোমরা জানো অলরেডি। তো সেই হিসাবে যে খারাপ সময়েও সে দুটো দেশের মধ্যে ধরো আজকে রাশিয়ার সাথে যদি অন্য কোনো দেশের কোনো মানে যুদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার উপরে অর্থাৎ ইন্ডিয়ান স্টুডেন্টদের উপরে কিন্তু কোনো রকম খারাপ এফেক্ট আসে না, যেটা আমাদের ইন্ডিয়ান গার্জেনরা অনেক সময় ভয় পেয়ে যায় পেরেন্টসরা, যে এতটা দূরে আমাদের স্টুডেন্টদের আমাদের ছেলেদের পাঠাবো সেখানে তাদের সেফ অ্যান্ড সিকিউরিটি কি থাকছে। তো এটা আপনারাও নিশ্চিন্তে থাকুন যে যত খারাপ সময় আসুক না কেন সেই দেশের ওপরে
সেক্ষেত্রে কিন্তু এডুকেশন সেক্টর অর্থাৎ অ্যাডমিশন যে সমস্ত স্টুডেন্টরা বাইরের দেশ থেকে যাচ্ছে তাদের উপর কিন্তু কোনো খারাপ প্রভাব আসে না। অর্থাৎ নিশ্চিন্তে আপনি আপনার ছেলে বা মেয়েকে ওখানে পাঠাতে পারেন এমবিবিএস অ্যাডমিশনের জন্য। ৩ নাম্বার হচ্ছে কস্ট অফ লিভিং, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান রুপির সাথে রুবেলের কিন্তু একটা ভ্যালুয়েশন কিন্তু মোটামুটি আছে, অনেকটাই কম। যেটা হচ্ছে ধরুন সাধারণত আমাদের, সাপোজ আমি এটা বলছি একটা অ্যাজ এক্সাম্পল, যে আমাদের 10,000 ইন্ডিয়ান রুপিস মানে কিন্তু হচ্ছে ওখানকার হচ্ছে 8K রুবেল। ঠিক আছে? তো অর্থাৎ আপনারা তফাৎটা নিশ্চয়ই বুঝে গেছেন যে কিরকম হতে পারে। অর্থাৎ আপনারা কিন্তু ডিসিশন নিতে পারেন, বা ছেলেরা তোমার মানে স্টুডেন্টদেরকে বলছি তোমরাও কিন্তু ডিসিশন নিতে পারো। অর্থাৎ এখানে যে লিভিং কস্ট অর্থাৎ হোস্টেল, ফুডিং, লজিং এই সমস্ত নিয়ে কিন্তু তোমাদের খরচটা অনেকটাই ব্যয় সাপেক্ষ হয়ে যাবে। খরচের মানে সাধ্যের মধ্যে তুমি এমবিবিএসটা কমপ্লিট করতে পারবে। আল্টিমেটলি তোমার নামের আগে কিন্তু একটা ডক্টর ডিগ্রিটা কিন্তু আসছে। তো মোটামুটি তোমার 1 লাখ পার ইয়ার এখানে হোস্টেল মানে ফুডিং, লজিং সমেত নিয়ে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর এমবিবিএস এখানে মোটামুটি টোটাল ফিস যেটা আছে, খরচ আছে তোমার 18 লাখ টাকা। আর হোস্টেল, ফুডিং, লজিং নিয়ে মোটামুটি খুব ভালো অ্যাকোমোডেশন যদি তুমি নাও তাহলে 1.5 লাখ অর্থাৎ 1.5 লাখের মধ্যে তোমার কিন্তু ম্যাক্সিমাম এটা হচ্ছে, অর্থাৎ 9 লাখ। অর্থাৎ টোটাল যদি ফুডিং, লজিং এবং এমবিবিএস ফিস আমরা নিয়ে মোটামুটি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে 27 থেকে 30 লাখ টাকার মধ্যে কিন্তু সমস্ত কিছু তোমার ওখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি ম্যাক্সিমাম বলছি 27 থেকে 30 সমস্ত কিছু এভরিথিং নিয়ে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদেরকে জানতে হবে যে তোমরা অ্যাডমিশন যদি এখানে নিতে চাও তাহলে কি করবে? তাহলে অবশ্যই তোমরা আমাদের নিচে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে যোগাযোগ করো, যে তুমি তোমার নাম্বারটা কম আছে, তোমার নিটের স্কোর কম আছে, তোমার বাজেট কম আছে। তো আমরা তোমাকে অবশ্যই রেকমেন্ড করব যে রাঁচিতে কিভাবে অ্যাডমিশন নেওয়া যায়, কার সাথে যোগাযোগ করতে হবে, কিভাবে কথা বলতে হবে। এবং তোমাদের জানিয়ে দিই যে এখানে মোটামুটি সেপ্টেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যায়, তাই সময় তোমাদের হাতে খুবই কম। ঠিক আছে? তো আগস্ট মাসটা সময় আছে। মোটামুটি একটা দেখো, একটা যে প্রসেস হয় মোটামুটি ইনভিটেশন লেটার যেটা আছে সেটা 1 মাস সময় লাগে, সেটা সময়। ভিসার জন্য একটা তোমার 15 দিন মতো সময় লাগে। পাসপোর্ট যদি তোমার না তৈরি হয়ে থাকে সেটার জন্য একটা সময় লাগে। তো এই সমস্ত সময়গুলো ধরে নিয়ে তোমাকে মোটামুটি 1 মাস হাতে আর তোমার সময় আছে। এটার মধ্যে তোমাকে মোটামুটি সমস্ত প্রসেস গুলো কমপ্লিট করতে হবে। আর যদি তোমার মনে হয় যে তুমি কোয়ালিটি এডুকেশন চাও এবং তোমার মনে হয় যে তুমি করাপশন ফ্রি একটা এমবিবিএস কোর্স করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তুমি রাশিয়াকে বেছে নিতে পারো। এখানে টোটালি কিন্তু মানে বাজেটের মধ্যেও হলো, তোমার কম স্কোর হলেও হলো এবং করাপশন ফ্রি কোয়ালিটি এডুকেশন এভরিথিং পেয়ে যাচ্ছ একটা জায়গা। ঠিক আছে? তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে তোমাদের এই যে মানে ইনফরমেশন গুলো দিলাম কিছুটা হলেও তোমাদের কাজে আসলো, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্টে জানিও যে তোমরা এখানে অ্যাডমিশন নিতে চাও কিনা, তোমাদের নাম্বার কত আছে, স্কোর কত আছে। আমরা তোমাদের অবশ্যই গাইড করে দেবো অ্যাডমিশন কিভাবে নেবে রাশিয়াতে। অথবা যদি তোমার মনে হয় যে তুমি নেপালের জন্য ইন্টারেস্ট আছো, সেই ক্ষেত্রে কি কি বাজেট হতে পারে, কিরকম খরচ হতে পারে, কিরকম মার্কসের দরকার হতে পারে, সমস্ত প্রসেস কিন্তু আমরা তোমাকে জানিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ।